নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়া রসিক ও কাড়াপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে 19শে ফাল্গুন 1 নাম্বার ও 3, 5 আর 7, 8 গিলা হয়ে গেল, অনেকগুলাই হইলো 1 নাম্বার। তোমরা সবগুলারে হইলো, তো কোন কাড়ায় কী হইলো, রেজাল্ট হইলো, সমস্ত বিবরণ তুলে ধরা হবে। তো এখানে আমি সুনীল দাকে পাইছি, তো এই আসলে বিস্তারিত ব্যাপার তুলে ধরা হবে। আর আমরা সবাই জানি যে সুনীল দা আমাদের মানবাজার থানার, কেউ বলে টাইগার, কেউ বলে পিলু মালিক, মানে কোনটা বটে আমিও সঠিক যাইনি। তো এই দাদার কাড়াটার আমরা লড়াই দেখতে যাব, সেটা হচ্ছে 15 দিনে। তো এখন যে বর্তমানে যে আসরে আছি, এই আসরের ব্যাপারে 2-4 কথা জিজ্ঞেস করবো, তারপরে এনার কাড়ার ব্যাপার তো সব জানবই। সুনীল দা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। আমার নাম সুনীল সিং, গ্রাম কলকাটি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো বর্তমানে এখন উপস্থিত কোথায়? এই আপনার জিতুজুড়িতে। জিত্তু জুড়িতে, মানে তারাপদ মাহাতর আসর। এই কাড়াগুলা তো আপনার আসরও থাকতো প্রায়। ওইগুলাও থাকতো। আচ্ছা, তো ওই হিসাবে আপনি এসেছেন লড়াই দেখতে, তাই তো? আচ্ছা আচ্ছা। তো বর্তমানে এখন মানে মেলার ভিড় টিড় কেমন বুঝতে পারছেন? ভিড় মোটামুটি ঠিকই আছে। তো আপনার তেল খরচাটা পোষাইলো লড়াই দেখে না নাই? না না, তেল খরচা মোটামুটি পোষান যাও। পোষাইন গেছে, মানে যেরকম ভাবে লড়াই লেগেছে। হ্যাঁ, আপনার ওই 1 নম্বরটা লাগে নাই, বাকিগুলা মোটামুটি লড়াই দেখাইলি বুঝছো। 1 নাম্বারটা বলি দুবারে চান্স দিয়েছিল দুটাকে না? দুবারই চান্স দিই। দুবারেই মানে লাগে নাই লাগে। কানাকা করে। হয়তো কোনো কারণবশত লাগে নাই, সেটা বলা যাবে না। কবে কোন কাড়া লাগবে না লাগবে সেটা তো বলা যাবে না। কেউ বলতেও পারবে না। তো যাই হোক, বাকি কাড়া গেলে মানে কেমন কি হলো? মোটামুটি খেলা ভালো হয়েছে। বেলমা থেকে আরেকটা কাড়া হয়েছিল, একদম চামটা উড়া ছিল। হ্যাঁ, বদরটা যে দিল মানে রিমোট কন্ট্রোল থেকে বেশি। বেশি। যারা কাছে থাকতো তারা বুঝতে পারতো যে কাড়াটার ওজনই 500 গ্রাম ছিল, 1 কিলোর ওজন, মানে ওজনের বজর দিয়ে নিয়েছে। হ্যাঁ, তারপরে যাই হোক, শেষে যতলা কাড়া লাগিয়েছে প্রত্যেকটা কাড়ায় ঘলটিছে। গলটি যে মানে আর একটা ডিগবাজি দিল, আগে দিলে আগলা আলফা। ওটা আপনার ওই যে খুঁটাটা ছিল না, হ্যাঁ। ওই খুঁটাটাতে লাগিলো, লাগার পরে মাথাটা লাগিল। তো ফুটাতে লাগে নাই, মানে এক লোকে ঠেঙাই নিয়েছে, তখন মাথাটা চারিদিকে হয়েছে, তখন গাদা যাই হোক, দূর থেকে দেখা হলো। তো আমরা ভাবলাম যে ওই খুঁটাটাই ফুটার থেকে 1 হাত দূরে ছিল। আমি গলাটা রেকর্ডিং করা আছে। দেখুন, কাড়াকে তো ঠেঙাই ছাড়া দিও না। আচ্ছা আচ্ছা। তো এখানে কোটা কাড়া জিতলো, কমিটি কোটা হারলো? মোটামুটি আপনার দুটো হারিয়েছে মনে হয়। কমিটি 2টা হারলো আর 3টে জিতেছে। আচ্ছা, মানে 1 নাম্বার জিতেছে, আর কি জান 3 নাম্বারটা তখন হারলো, আর 5 নাম্বারটা মনে হচ্ছে হারিয়েছে, জিতেছে। আচ্ছা, তো এখানে সব থেকে কোন লড়াইটা ডেঞ্জার লাগলো, মানে বিপজ্জনক ছিল লড়াইটা? এই 3 নাম্বারটা নাকি? এই 3 নম্বরটাতেই মানে কাড়াটার ঘাড়ের অবস্থা খুবই খারাপ হবে। হ্যাঁ, মানে ঘাটটা রট করে ফুটেও গেছে, আমি গোড়াটাই ছিল, আমি বলে গেল ঘাটটা, আর পা গেলে তুপর দিকে হয়ে গেছে। ভিডিওটা অবশ্য দেখা যাবে। তো এখানে মেলা কমিটি কেমন পয়সা বুঝলেন? এরকম মেলা আমি মনে হচ্ছে না যে এখন নিরনা দেখতে পাবো। দেখুন, ব্যাপার হচ্ছে মেলায় যে ধরুন এরাও করে, আমাদের মানবাজার থানার বটে। তো মেলা যতটুকু করে মানে শান্তি শৃঙ্খলা ভাবে। মাঠে কিন্তু কোনো লোক থাকছে না, না, মানে রসিকে ওই 3 জন, আর বাইরের 3 জন, আর একমাত্র আমি, মানে 7 জনেই আসরটাই আছে, আদার্স কেউ নাই। তবে ধার দিকে যাচ্ছে যখন 1-2 লোক উঠিয়ে যাচ্ছে, ওটা হতেই পারে। তখন তো সেই ভয় লাগছে না। হ্যাঁ, আপনার আমার মতন তো সব গিলে দমদার লয় তো। না 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 বাবু, ভিড়ে ঢোকা সবারই সাহস থাকে না। সেই অনেক তো পেলু আছে না, তখন মানবাজার সামনে তো মেলা না। আপনার ধরুন বাবু ভাইয়ারা অনেক আসিছে, তারা যখনই পাশ কাছে তখনই তুলারাম তুলছি। ওই হচ্ছে, তখন উঠে পালাবার চেষ্টা করছি। তো আপনার কাড়ার তো আমরা জানি যে জোড়া হয়ে গেছে, তাই একটু পুনরায় দর্শকদেরকে আমন্ত্রণ করুন। হ্যাঁ, দর্শকরা যেমন যায় সকাল সকাল, আর কি আমার তো সেই পেলু পাড়া। হ্যাঁ, মাথা দিবে না মাথা দিবে দিবে না দিবে। কাড়া এবার কেমন ভাবে ছাড়বে সেটা এবার দেখুন, ওটা সময় বলবে। এখন আগের থেকে আমি বলে দেবো দিয়ে নিয়ে সেগুলাও একটা আপনার হইলো না, এটা তো ঠিক না, ওখানে সময় বলবে। আচ্ছা। তো যাই হোক, সন্তোষ দা এখানে জোড়া দিয়েছে, আমরাও চেষ্টা করবো বা সন্তোষ দাও চেষ্টা করবো মোটামুটি যেমন দর্শক লড়াইটা ঠিকঠাকভাবে আমরাও দেখাইতে পারি আর কি। আচ্ছা, একটা আমি কথা বলবো যে জিতুজুড়ি কমিটি সত্যি একটা মরদ লোকে হ্যাঁ, জোড়া গেলে একটা দেখুন না কিরকম ভাবে জোড়া নিয়েছে, একবার অনুভব করুন। তাছাড়া তো আর আপনার লড়াই হবে না। মানে প্রতিটাই মানে কমিটির 15 আর বাইরে গেলে 20 করে আছে। দেখুন, গ্রামের গিলে যদি একটু কম না হয় বা রেলাটুকু বেশি হয়, তবে তো লড়াইটা হবে। এরকম যেটা দেখলাম, এটা মানে একটা বিশাল ব্যাপার দেখলাম, এরকম আমি আর দেখিনি। তবে যাই হোক, মানে হার জিত হতেই পারে, ওগুলা ধরুন আলাদা ব্যাপার। কিন্তু জোর নিয়েছে কিন্তু একদম সলিড, যেটা কারা জোর নিয়েছে প্রত্যেকটাই সলিড জোর নিয়ে আছে।
এবারে 2 নম্বর কাড়াটা ঢুকবে, এবার 2 নম্বরটা পরে দেখা যাবে কি হচ্ছে না আছে। তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা শেষ করলাম। আর মিষ্টিটির আসর অবশ্যই সুনীলদার কাড়ার লড়াই দেখতে যাবেন। তো এনার 1 নম্বরে জোড়া হয়েছিল এক নম্বর হারাধন মাহাতো স্যার, ওর সাথে না সন্তোষ মাহাতো স্যার। ধরুন এখন কোনটা বুঝবো, এখন সন্তোষদার আসর আছে, আচ্ছা ধরুন এখন সন্তোষদারই ভাববো। আচ্ছা, সন্তোষদার কাড়ার সাথেই জোড়া হ্যাঁ নাকি? আচ্ছা, তা যাই হোক আমরা এখানে শেষ করলাম। আর যদি কথার মধ্যে যদি কারো খারাপ লাগে থাকে তা একটু ক্ষমা করে দিবেন, এই বলে বক্তব্য শেষ করলাম। নমস্কার। আজ যেটা বিপজ্জনক যে ডিগবাজিটা সেটা আপনার সামনে তুলে ধরছি। নমস্কার।